এটা অন্যায়, ওকে আপনাকে পার্সোনাল বলতে হয়, ভাই এত বড় অপকর্ম অন্যায় আপনার দ্বারাই ঘটে গেছে, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ক্ষমা করে দেন, আমাদেরকে আল্লাহ ক্ষমা করেন, আপনি এই কাজ থেকে ফিরে আসুন ভাই, বাঁচতে পারবেন না, বাঁচার কোনো পথ নেই। তাকে একান্তে নিরিবিলিতে তার জন্য দোয়া করে তাকে বলতে হবে। তাহলে সত্যের পথ মানে হলো পবিত্র কোরআন এবং সুন্নাহ, সেই অনুযায়ী নিজের জীবন পরিচালনা করা, এটা হচ্ছে আসল সত্য। আপনি বেরিয়ে গেলেন, আর বেরিয়ে যাওয়ার পরে আপনার ইনকাম অফ সোর্স হচ্ছে চিটিংবাজি, ধোঁকাবাজি, ট্রেজার এনএফটি কি চলছিল খুব, কত মানুষকে সতর্ক করেছি, কেউ কেউ এতটা আমার পাশে, একেবারে পাশে বসে থাকা লোক, অথচ তাতে টাকা পয়সা লাগিয়ে সেগুলো সবই গেল, এমনভাবে লাগিয়েছে এক বিন্দু মাত্র কোনোদিন ফুস করে উচ্চারণ করেনি সেই কাজ করেছে ভয়ে। তাহলে আপনার ইনকামটা তো ন্যায়সঙ্গতভাবে হচ্ছে না। আপনি ব্যবসা বাণিজ্য করছেন, আপনার কাছে কোনো একটা দ্রব্য সেটা মূল্যহীন, ভালো নয়, আপনি চালিয়ে দিতে পারলেই যেন জানটা বাঁচে। অনেক ব্যবসা করতে গিয়ে, আমরাও ব্যবসা করতে গিয়ে পারছি না, আমি সত্য কথা বলতে গেলে পারছি না, কারণ আমাকে নিয়ে আসতে হচ্ছে, আমাকে দিয়ে দিচ্ছে, আমি নিয়েছে, আমি তো আর কাউকে দিতে পারছি না, যে এটা এই পরিস্থিতি, এই কন্ডিশন বলে দিতে হচ্ছে, নিচ্ছে না। তবে যাই হোক, সততার সঙ্গে থাকতে হবে। অনেকে আবার ফতোয়া জারি করছে যে ব্যবসার ক্ষেত্রে মিথ্যা বলা যায়, যে আমি তো পাইনি, বরঞ্চ বলছে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আরশে আজিমের নিচে আল্লাহ রাব্বুল আলামিন ছায়া প্রদান করবেন কাকে? যে ন্যায়পরায়ণ ব্যবসায়িক, সত্য কথা দিয়ে ব্যবসা করে। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সত্যবাদিতার সঙ্গে, সত্যের সঙ্গে, ন্যায় নিষ্ঠার সঙ্গে যে ব্যবসা করে তার বহু মর্যাদা আল্লাহ রাসূল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। যেমন অনেক ব্যবসার ক্ষেত্রে আপনারা দেখবেন, জানবেন, আমাদের বহরমপুরে যেখানে থাকি, আমি ওটা উপলব্ধি করতে পারতাম না। আমি ছোটোখাটো ড্রাই ফ্রুটের ব্যবসা করি, সেখানে ওই খেজুর আমার মাপার যন্ত্রটা নষ্ট হয়ে গেছে, তা আমি বাইরের দিকে সব ফলওয়ালারা ফল বিক্রি করতাম, বলছি এটা মেপে দিন, তো কেউ মেপে দেয় না, কেউ মেপে দিচ্ছে না। আমি এটা একটা মানুষকে দেবো, তো এটা মেপে দেন, মেপে দিল একজন বয়স্ক মানুষ, মেপে দেওয়ার পর বলছে কি যে আমি কিন্তু দায়ভার নেব না। তার মানে কি ওর প্রত্যেকটা দাড়িতে কোনো না কোনো ব্যাপার আছে, মাপবে না, বলছে যে অন্য কোথাও মাপলে আমাকে বলতে এসো না। বুঝতে পারলাম সেই দিন। আর আল্লাহ তাআলা নিষেধ করছেন কি, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান, এটা হচ্ছে ন্যায় নিষ্ঠার সঙ্গে ব্যবসা করা। এখন বলেন, কেউ যদি দাড়িতে আপনাকে 50 গ্রাম 100 গ্রাম মাল কম দেয়, আর সে যদি অন্য একজন সৎ ব্যবসায়ীর থেকে 1 টাকা 2 টাকা কম নেয়, তাহলে আপনি ওর কাছে ছুটে যাবেন।